বস্তির এই রাজমাইরালা তার অতীত ইতিহাস কি আরও বেশি কলঙ্কিত এই তিশা ফ্যামিলির চেয়ে। আর শারমিন এরকম একটা গৃহপালিত প্রাণী পালার জন্য এত ঘটা কইরা এত ঝাঁকজমক কইরা কেন এত অনুষ্ঠান করলো। গতকালকে ছেলের বাড়ির অনুষ্ঠান দেখে তো আয়াম তো অবাক। আমার তো মনে হয় নর্মালি জীবনও মনে হয় এই সমস্ত জায়গায় কোনোদিনও যাই নাই। আর আরেকটা কথা, বাবু হাঙ্গুরটা কেন কি নিয়ে রাগ করে না খাই চলিয়েছে ওইখান থেকে গতকালকে, কি জন্য খায় নাই একমাত্র বোনের শ্বশুর বাড়িতে যাইয়া। চলেন প্রথমে একটা কমেন্ট পড়ি। ভিডিওর শুরুতে আমি দুটো কমেন্ট পড়বো, আজকে ভিতরে আরও কমেন্ট আছে আপনাদের। তো দর্শক, এখানে আমার একটা আপু কমেন্ট করছে, উনি লেখছে বিউটিফুল ম্যান্ডিয়ারি থেকে। ওই আপুটা লেখছে, সত্যি বলতে কি কিছু কিছু ফুটেজ দেখলাম রাজ মাইরালার বাড়িঘর আর খেতে বসার যে জায়গা ওয়াক, তারপরে হয়েছে পুরাই বস্তির মতো জায়গা। বাংলাদেশে থাকতে এই ধরনের এলাকা যাবার কখনো সুযোগ হয় নাই। ওইদিকে বদা চোরটা তো পুরাই পাগল হয়ে গেছে, কারণ তারা দেরি করে আসছে। বেশিরভাগ মানুষ খাওয়া শেষ। শারমিনের দুই পাশে দুই জামাই দুই হাত ধরে বসছে বদা আর বস্তির রাজ। কি যে একটা যাচ্ছে তাই অবস্থা। এই সময় শারমিনের শাশুড়ি বলছিল বাবুর নাকি খায়নায় রাগ হয়ে ফেরত গেছে। মাক্ষীর লাস্ট ভিডিওতে দেখবেন শেষের দিকটা, তখন বদা আর মাক্ষী বলতেছিল এগুলো কোনো ব্যাপার না, এইসব হয় অনুষ্ঠান বাড়িতে। আর বদা তো জীবনে মনে খাবার চোখে দেখানো সবাই পরে গেছে, খাইতে হইব যাইতে হইব। রাজ এদের জন্য খাবারের ব্যবস্থা করছে কিনা দেখতে যাইতে হইব। কি শুরু করছে খাবার লই, ছোট লোক জীবনে কোনোদিন কিছু খায় নাই এই ছোট লোকের বাচ্চা বদা। কারণ দর্শক, এরকম জায়গায় অনুষ্ঠান করে ভাত খাওয়া, এদিকে বৃষ্টি চলে আসছে, তার থেকে শারমিনের শ্বশুরবাড়ির মানুষরা কোনো অনুষ্ঠানে না করতো, এটাই ভালো ছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে এরকম একটা ফ্যামিলির মধ্যে বিয়ে বসার জন্য শারমিন এত গোটা কইরা এত রঙ্গিলা করে দ্বিতীয় হাঙ্গা রেডি করলো। দর্শক, এই বস্তির ফলা রাজ মাইরালা হেতেরও লাইফে অতীতে কোনো না কোনো ইতিহাস আছে। শারমিনের যেমন ইতিহাস আছে, পুরা খানদানের ইতিহাস আছে, এই রাজ মাইরালার জীবনেও কোনো না কোনো অতীত ইতিহাস আছে, যার কারণে এই শারমিনের মতো শারমিনকে বিয়ে করছে। আর শারমিন বুঝলাম না এই গৃহপালিত প্রাণী পালার জন্য কি কারণে এরকম ঘটা করে অনুষ্ঠান করছে। মানে এদের যে অবস্থা, শারমিনের বিয়ের যে শ্বশুরবাড়ির এসব কাহিনী দেখলাম, যে বাবু হাঙ্গুরটা যে রাগ করলো, কি নিয়ে রাগ করলো, কাহিনী হয়েছে এদের শারমিনদের অবস্থা দেখে মনে হইতেছে শ্বশুরবাড়ির মনে হয় যে ওই পুরান ঢাকায় সুইপাররা আছে না, এই টাইপের মনে হয় পরিবার। কারণ দেখছেন কি অবস্থা, মনে হচ্ছে মানে আস্থা যে সুইপাররা বড় বড় যা শুয়ে এলে ছোট যা শুইতে যায়, মানে কি বলে ওইটাকে প্রাইভেট মিট করার জন্য। যে একজন বলতেছে যে একবার শুইছিলাম, মানে জীবনে প্রথমবার একদিন একা স্বামীকে নিয়ে একান্তে শুইছে, সেটা হলো রান্নাঘরে বিয়ের প্রথম দিন। আর না হলে শ্বশুর শাশুড়ি যারা আছে সবাই একসাথে শোয়, কিন্তু প্রাইভেট মোমেন্টে এরা রান্নাঘরে একজনের পর একজন যায় নাকি ঢুকে। শ্বশুর বাইরে এলে বড় ছেলে যায়, বড় ছেলে বাইরে এলে ছোট ছেলে যায়, এইভাবে নাকি তারা প্রাইভেট টাইম কাটানোর জন্য নাকি ঢুকে রান্নাঘরের মধ্যে। শারমিনের শ্বশুরবাড়ির দেখে মনে হচ্ছে পুরাই সুইপার পাড়া। শারমিনের মাকে কালকে যায় নাই শারমিনের এই অনুষ্ঠানের মধ্যে। বাবু আঙ্গুরটা তো রাগ করে চলে এসেছে। দর্শক, আরেকটা কথা বলি না করে, আসলে বাবু আঙ্গুরটা রাগ করার কারণ কি তা বুঝলাম না। বোন বিয়ে দিছে সুইপার মেথর, যেটাই হোক বোনের সুখের জন্য বাইরে অনেক কিছুই করে, মানে করার চেষ্টা করে। প্রথম কথা হচ্ছে বাবু হাঙ্গুরটা যে বদমাইশ, যে ফাইজলামি শুরু করছে শারমিনের এই বিয়েতে অংশগ্রহণ করা নিয়ে, পুতুর্নিকে নিয়ে। কিন্তু মানে এরকম বাই না লইতে জীবনে না থাকলেও ভালো। কারণ দর্শক, বাবু হাঙ্গুরটা যা করতেছে আল্লাহ দেখ, বাবু হাঙ্গুরটার গরজন ভবিষ্যতে এরকম একটা ফোলা হয় বাবু হাঙ্গুরটার মতো। আর এক মিমের ঘরে তো এক অটিজম আছেই। একটা কমেন্ট হরে দিয়া না করে, এখানে আমার আরেকটা আপু কমেন্ট করছে। আপু লিখছে, আপু আজকে ছেলের বাড়ি আর খাবারের ব্যবস্থা দেখে একটা জায়গায় মনে লাগলো এরা আসলে জিনজিরা সুইপার কলোনির বাসিন্দা। উমা আর মতো আন্দারও মনে হয়েছে না। তারপরে বাসিন্দা না আছে ঘরে বসার জায়গা, না করছে প্যান্ডেলের বসার ব্যবস্থা, না পারতে একটু খাওয়ার আয়োজন করছে, সেখানেও দেখলাম বৃষ্টির পানিতে সবাই ভিজে খাচ্ছে।
কেউ আবার ছাতা মেলে খাচ্ছে। আল্লাহ, মানুষ গরিব হতে পারে, কিন্তু এরকম কষ্ট দিয়ে আয়োজন না করে কিছু না করাই ভালো ছিল। মানুষ এসে না পারলো ঠিক মতো খেতে, না পারলো কোথাও বসতে। এই ছেলে কিভাবে লিজ নিয়ে ফ্ল্যাট কিনে এই ফ্ল্যাট শারমিনের মধ্যে ব্যবস্থা করেছে। ছেলের যা অবস্থা, 4 থেকে 5 জন লোকের খাওয়ার ব্যবস্থা করতে পারে না, এমনকি নিজের জন্য বউ ভাতের একটা পাঞ্জাবিও কিনতে পারে না। সে কি আর করবে? এই পরিবারের সব পুরুষ মহিলাদের পায়ের কাছে বসে থাকে, আর মহিলারা নিজেদের মিডিয়ায় বিক্রি করে এদের ফালে। কি জঘন্য কালচার! বাপারা মেয়েটাকে পয়সা খরচ করলে এর থেকেও ভালো, আরেকটু ভালো মানের পরিবার পেত। এদের না আছে রান্নাঘরের সুব্যবস্থা, না আছে বাথরুমে দেখলাম 1 লাইন কলসি ভরা, মানে বস্তির পানির কষ্ট। আবার যে জায়গায় খাবারের আয়োজন করেছে তার পাশে দেখলাম ময়লার স্তূপ। কি জঘন্য পরিবেশ! কিভাবে খেলো সবাই? এটা তো জঘন্য। এরা নতুন বউকে নতুন বাসায় রেখে তারা বাড়িতে রেস্ট নেয়, কোনো বধূবরণ নয়। আজকে দেখলাম ছেলের বাড়ি থেকে রাতের জন্য কোনো খাবার পাঠায়নি। বিয়ের ভিডিও দেখলে যে কোনো নর্মাল মানুষের বিয়ের স্বাদ মিটে যাবে। সব গৃহপালিত প্রাণী পালতে এত আয়োজন মেয়ে পক্ষের। সত্যি কথা আপু, মানে এদের বিয়ে দেখলে সাধারণ মানুষের বিয়ের স্বাদ মিটে যাবে। তাতেই তো বলা ওই যে ফারুল আফার কিয়া জানি কয়, ওই যে নূরের কাজের বেডি ফারুল আফার, হের মাইয়ার তো আরও ভালো জায়গায় বিয়ে দিছে, যেটা দেখলাম। আর হের মাইয়ার পরিবারের জেনে বিয়ে দিছে, ওই পরিবারের লোকজনের আদর আপ্যায়ন এবং গ্রামীণ কালচার সব কিছুই অনেক সুন্দর, এবং ভালোভাবেই সুন্দর করে যতটুকু তাদের সামর্থ্য আছে বা নাতিপুতি হয়েছে, দেখলাম যে এটার মধ্যে খুব সুন্দর হয়েছে। তো আসলে আমি জানি না এরা ভিডিও বানানোর জন্য কি বিয়ে খেলা খেলতেছে। শারমিনের পুরাই একটা জেনজিরা সুইপার পল্লীতে বিয়ে হয়েছে। আর এই রাজমাইরালার অতীতে কোনো না কোনো ইতিহাস আছে, আস্তে আস্তে বাইরে আইব। দর্শক, আরেকটা জিনিস হয়েছে, আপনারা দেখছেন যে শারমিনরে যে উঠাই নিছে, আলাদা বাসার রাজমাইরালা নিছে। ওই বাসাতে শারমিনকে বরণ করার মতো একটা মানুষও ছিল না। রাজমাইরালা আর শারমিন দুইজনে যে ওই বাসায় ঢুকে গেছে, আর তারা তার বস্তির রাজের মা বাপেরই বস্তি বেড়াতে চলে গেছে জিঞ্জিরা সুইপার পল্লীতে। আর কি জানি বলে, শারমিন একা একা নতুন জামাই নিয়ে নিজেদের মতো। কি শান্তি এদের দেখছেন দর্শক। এই জন্যই মনে হয় এরা মানে আগাছা পরগাছা সংসারের ভিতরে এত জোট জামালা রাখতেছে না, শুধু জাস্ট একটা ফোলা হইলেই চলে, ওই ফোলা নিয়ে তারা সুখী হইতে চায়। এদের আসলে মিন দেখেন না, দুনিয়ার হাত মারছে সব জায়গায়, শেষ পর্যন্ত বাবুর গলায় ঝুলছে, কারণ বাবুর বাপ মরে গেছে, বাবুরে আনি আয়না করে বন্দি করতে পারবো। কাহিনী কিন্তু এগুলাই। সাবিনার অবস্থা দেখেন, সেম। তানজিলার অবস্থা দেখেন। তানজিলা যে বলে আমার শ্বশুর বাড়িতে কেউ কিচ্ছু বলার না, আমাকে কেউ কিছু বলবে না, আমি যেটা বলি এটা কেন বলতে যাইব? জীবনে যারা গরুর মাংস চোখে দেখে নাই, তারা এখন গরুর মাংস প্লেটে নিয়ে ভাত খায়। আর বাপ্পির বাড়িতে থাকতে তানজিলা খাবারের কষ্ট পাইতো, খাবার পাইতো না। নাজমা বেগমের জন্য ভালো কিছু রান্না হইতো না, খাবার পাইতো না। এখন বস্তির বোটকা জাম্বুর বাড়িতে যাই, তানজিলার টাকায় তানজিলা প্রাণ বইরা খাইতে পারে 2-3টা ডিম খাইয়া, কিন্তু ফিরে এখন এমন অবস্থা হয়ে গেছে, মনে হয় মানে পেট ফুড দেখলে মনে হয় 6-7 মাসের পেট বাইরেছে, মনে হয় যে এরকম দেয়া যায়। এই ভিডিওর এই পর্যন্ত যে অংশটা ছিল এটা আমি সকালবেলা ভয়েস দিছি, আর মূল যেই ভিডিওর অংশটা, মূল পার্টটা, এটা কিন্তু এই অংশের পর থেকে শুরু হবে, যেটা আমি রাতে ভয়েস দিয়ে রাখছিলাম, আপলোড করে দেওয়ার কথা ছিল সকালবেলা, কিন্তু এই কমেন্ট দুইটা দেখে মনে করলাম যে ভিডিওটার সাথে অ্যাড করে দিই। এই পরবর্তীতে আবার নতুন ভিডিও আপলোড করলে শারমিনের এই বউভাতের পর্বটা চলে যাবে। যদি পরের ভিডিওতে অ্যাডগুলো মানে এই কমেন্টগুলো অ্যাড করি, তাহলে ওইটা আবার বেশি ভালো লাগবে না, নতুন বিষয় নিয়ে নতুন ভিডিওতে কথা না বললে। তো সেই জন্য এই অংশটুকু সকালবেলা অ্যাড করে দিছি, সবাই ভুল বুঝিয়েন না। আর মূল ইন্টারেস্টিং পার্ট এখন থেকে শুরু হবে ভিডিওর। হ্যাঁ, এগুলো কি দেখতাম, এগুলো কি দেখতেছি বাপুরে, কিতা কইতা মান্য করে। রাজমাইরালা দেব শারমিনের লগে গায়ে গা লাগাই বইয়া না, বদা উড়ি যায় গায়ের লগে গা লাগাই শারমিনের হাতে হাত কসলাই, ফিটে হাত রাখি। আর বাকি আছে ফারহানা দে, বদার একটুখানি বাকি আছিল শুধু উম্মা মারার। আর তানজিলা তো রেললাইনের পাশের বস্তির মধ্যে থাকে, তারপরেও মানে মাল্টির শ্বশুর বাড়িতে যায় বৃষ্টি দেয়, কি পরিমাণ নাক সিটকানি শুরু করে দিছে এই আমাদের টেপি মাসি।
সে বাবুরে বাবু কিতা কইতা মান্না করে হিয়ানে যাই কি যে শুরু করছে মনে হয় যে 16 বছরের কিশোরীর মতো লাফানি শুরু করে দিছে হুই মা শুধু এরকম করতে আসে জলি মাইন্ডের না কিতা জানি একটা কইলো কথা ভুলে গেছি গে অনেক এই মুহূর্তে রাজ মাইরালা মাল্টিপ্লাগের স্বামী হ্যাঁ কিন্তু অলরেডি আস্তে আস্তে বেদেনিদের জামাই হিসেবে নিজেকে সেই কাতারে দাঁড়া করাইছে অলরেডি জাতিকে দেখায়। আর একটা জিনিস সুখী হইতে হইলে আপনারা কিন্তু তারা ব্লগার, তারা কিন্তু দেখায় প্রতিগুণ এই যে ব্যক্তিত্বহীন বেড়া করে কইতে আছি যদি সুখী হইতে চান, নিজেকে বোট টাকা খাইতে চান, অবশ্যই যদি মনে করেন যে নিজের পুঁজি নাই এরম যদি বিয়ে করতে চান অবশ্যই আগে বোর পায়ের জুতা খুলে দিবেন, তাইলে পাবলিককে বুঝাইবেন আমরা সুখী, আমরা হ্যাপি হিফি করতে থাকবেন। হায় রে বদার জীবনে সবচেয়ে দুর্যোগের ঘটা ছিল গতকালকের দিনটা, যেটা হইলো শারমিনের জামার প্লেটে বড় মুরগির পিসটা তারপরে আস্ত মুরগিটা তুলে দিয়ে বদার জানটার কলিজাটা লগে নাই, যে বদা বড় মাছ দেখলে সবাই আগে কইতে দেয় আমি খাবো আমি ভিডিওতে অনেক কিছু বিস্তারিত অন্যগুলো কথা কই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আবার আইসি অন্যগুলো কথা কই, আপনারা ভালো থাকলে লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অবশ্যই বিয়ে উপলক্ষে সবগুলো ভিডিও ওয়াচ করবেন, যারা যারা দেখেন নাই করে দিন দর্শক, তাহলে আপনারা ব্যক্তি মিলি সামনের দিকে আনে না। ও আরেকটা কথা, এটা হইলো লাইক দিতে একজনে বলি যায় না, নারা কিন্তু লাইক দিন। আজকে 2 দিন থেকে আর কমেন্ট আসতেছে বেশি যে আপু মতুনিরে নিয়ে একটা ভিডিও দেন, মতুনি নাকি সবাই গালাগালি করতে আছে, মতুনিরে নিয়ে ভিডিও দেন। তো আসলে এদিকে ব্যস্ত আছি, তো এখন এদিকে একটা হট টপিক চলতেছে, যেটা যে দেখতেছে এটি নিয়ে কথা কইতেছে। অবশ্যই দিব মতুনিকে নিয়ে ভিডিও কিছুদিনের মধ্যে আইতে থাকবে, একটার পর একটা একদম ফুল টাইম ভিডিও থাকবে মতুনিরে নিয়ে। তো দর্শক চলেন সামনের দিকে আগাই যাই। আমরা বিশেষ করে আমি বাপ্পির কর্মকীর্তি নিয়ে বড়ই মানে এটারে কি কইতাম আসলে, মানে কালকে একজন আফুজে কমেন্ট করলো যে মাহিনুর বেগমের বেগমরে নিয়ে বর্ণনা দেওয়ার মতো কোনো ভাষাই আমার কাছে নাই, সে এতটাই ডিসপাইট টাইপের মহিলা না। অবশ্যই আপু এটা ডিসপাইট কই না, মাগো ছবি উঠাইতে বইছে এই যে দাঁড়াও এটাই পারপেট আছে, লজ্জা শরম এক ফোড়াও নাই, পারস না আবার ইংলিশ মাইতে বাপুরে ইতির লজ্জা কোনোদিনও কি হইতো নি দর্শক। মানে জামাইব দুইজনের এমন নির্লজ্জ বা বদা বাপ্পির সাথে শারমিনের একটা বিতর্কিত সম্পর্ক আছে, যেটা ইউটিউবে ভাইরাল, যেটা তিশা ইউটিউবে প্রচার করছে। শারমিন আর বদার ভিতরে নাকি পরকীয়ার একটা সম্পর্ক ছিল, যেটা হাতে নাতে ধরছিল শারমিন আর তিশা, যেটা আমরা কোনো একটা ফোন কল থেকে তিশার নিজ মুখের জবানে আমরা শুনছি। তো তাইলে দর্শক বদা হঠাৎ করে দর্শকদেরকে পাবলিকদেরকে এত বোঝানি শুরু করছে কি জন্য, যে শারমিন আমার নরম জাগার খ্যাস, যেখানে ইউটিউবে ভাইরাল একটা বিতর্কিত বিষয়। এই বদার যদি সামান্য পরিমাণ ন্যূনতম ব্যক্তিত্ব, লজ্জাবোধ, মনুষ্যত্ব থাকতো, জীবনে কোনোদিনও শারমিনের আশেপাশে দিয়ে হাঁটতো না। কারণ শারমিন একটা নতুন সংসারে জড়াইছে, নতুন সংসারে নতুন ফ্যামিলিতে জড়াই গেছে। দেখেন দর্শক, কিছু সুই মালানারাই কমেন্ট করবেন আপনি কেন বললেন একটা মেয়ের নতুন বিয়ে হয়েছে। আমরা বলবো কিসের জন্য? আমরা কি কারো ঘরে যাই ক্যামেরা লই দাঁড়াই থাকি না, ভিডিও করে আনি তার বাথরুমে হিতি কিতা করতে আছে এটা ভিডিও করে আনি পাবলিক প্লেসে ছাড়ি দিই, এইটাকে বলে একজনের প্রাইভেসি নষ্ট করা। তো হেতিরা এটি ইউটিউবের মধ্যে দেখাইতেছে এসব কিছু, হেতিকে কল রেকর্ড ইউটিউবে ভাইরাল হয়েছে, হেতিকে নিজ মুখের কথা আমরা ইউটিউবের মধ্যে শুনছি, এই জন্য আমরা বলতেছি ইউটিউবের রুলস আছে যে এই ধরনের নোংরারা ইউটিউবের পরিবেশ যেন নষ্ট না করতে পারে। দেশ আইন কানুন সমাজ চালাইতে যেমন পুলিশ লাগে, তেমনি ইউটিউবের জন্য রোস্টিং চ্যানেলগুলো হয়েছে যে এই ধরনের নোংরাদেরকে যেন শাসনের মধ্যে থাকে, মানে অ্যাজ এ পুলিশ হিসেবে কাজ করে, যেটা ইউটিউব দিয়ে রাখছে এই রুলসটা। কিন্তু আমরা যে কথা বলি, আমরা তো তাদের ঘরে যাই কারো প্রাইভেসি নিয়ে আসি না দর্শক। তো এই যে ধরেন বদা শারমিনের একটা ইটিস ইশকিলারানির কাহিনী, তাদের ফ্যামিলি একসময় তাদের ফ্যামিলির সদস্য ছিল, যে তারা তাদের ভিতরে এগুলো ফোন আলাপ তারা ভাইরাল করছে।
তাদের তো মানে কিতা কইতাম জাগা মতো দড়া দিতে পারেন না, তাদেরকে তো মানে জাগা মতো দড়া দিয়ে আটি বান্ধি থুইতে পারতেছে না, যে তারা যে এই ধরনের কল রেকর্ড ভাইরাল করছে, তারা যে এগুলো সত্যি প্রকাশ করে দিছে, হিয়ানে তো কিছু কইতে পারে না। আর কতটি চামচ, কয়েকটা চামচ, ডালের চামচ না তরকারির চামচ, আইয়ানে কমেন্ট করেন আপু আপনি একটা মাইয়া। তো মাইয়া হয়েছে তো কি হয়েছে, মাইয়ারা ইয়ানে আই উলুঙ্গই নাইচবো, তারপরে দিয়ে নোংরা পরিবেশ করবে, সেটি কি বলা যাবে না কিসের জন্য? যেখানে অন্যায় এখানে অবশ্যই প্রতিবাদ করতে হইবে, যেন একজনের দ্বারা আরেকজনের সমাজ নষ্ট না হয়। দর্শক আপনারা দেখেন, এই যে শারমিন আর বদার একটা বিতর্কিত বিষয় কিন্তু ইউটিউবে অলরেডি ভাইরাল। তাহলে বদা হঠাৎ করে গায়ে পড়ি, শারমিন একটা নতুন সংসারে জড়েছে, তার একটা সংসার হয়েছে, এই সংসারের ভিতরে ঢুকে শারমিনরে আর চুমা দেওয়া বাকি আছে বদা, যেইভাবে মুখের কাছে মুখ এডারে নিয়ে একদম গাল লগে ঘেসে ঘেসে বসে, তেমনি কিন্তু শারমিনের জামাইও কিন্তু শারমিনের লগে গা ঘেসে বসে নাই, একটু ডিস্টেন্স মেনটেন করি এই রাজ বই রয়েছে। কিন্তু এই বদা শারমিনের সিনার লগে তার বুক লাগাই রেখেছে, তারপরে তার হাত শারমিনের ফিটের মধ্যে। বদা কি চেক করতেছে শারমিন আন্ডার গার্মেন্টস পরছে না নাকি পরছে না, কোন কালারের পরছে, এটা চাপ দিয়ে বদা দেখতেছে যে আন্ডার গার্মেন্টসের হুক আছে না আছে। এরপরে এক হাত দড়ি কসলানি শুরু করে দিয়েছে। কি লজ্জা শরম বলতে কিছু নাই? এত নির্লজ্জ মানুষ হয় কি কইরা যে এক ফর নারী এক ফর বেড়া এরমে ঘষাঘষি করে কিভাবে? যে আপনারা দেখেন বদা অন যেভাবে খঞ্জুনি বাজাইয়া শারমিনরে সেলিব্রিটি বানাইতেছে, শারমিন আজকে ব্রাইডাল, তার অনেক মূল্যায়ন, যেভাবে সে হে 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 শুরু করছে। কিন্তু কথা হইলে বাপির বাড়িতে একদিন শারমিন যাইয়া দেখুক, জুতা ফিটা করে বাইর করে দিব। 60,000 টাকার গয়না দিয়েও কিন্তু শারমিন বদার বাড়িতে যে একবেলা খাইতে পারে নাই, একটা স্পেশাল খাবার দিয়ে কিন্তু শারমিনদের জন্য কোনো ফাটায় নাই। অথচ বুতুরি বাবুরে কিন্তু আটকে রেখেছে। বাবু যেহেতু গেছে, এই বিয়ে বাড়ির খাবার দিয়ে কিন্তু মাখি কিন্তু ফাটাইতে পারতো বাবুর ফ্যামিলির জন্য, অসুস্থ চাচার জন্য, অথচ কিন্তু ফাটায় নাই। কিছু আমার বলে যে শারমিনদের অনেক খাবার বাচ্ছে, খাইব না কি করবো তিশারা। তো দর্শক কথা হইল জিয়ানে তিশার মাইয়ারও বিয়ে হয়েছে, সবাই কিন্তু গাঠদড়ি এক রাত থাকার পরে গাঠদড়ি সবই এই শীতের দিনে বাইর করে দিচ্ছে ঘর থেকে ভোরে ভোরে, একেবারে মনে হয় যে কাক ডাকা ভোরের সবটি ঘর থেকে বাড়িছে। মানে লজ্জা শরমে মান সম্মান নষ্ট হওয়াতে লজ্জায় নিজের বিবেকের কাছে দায়বদ্ধ হয়ে এটি বাইরিয়েছে তিশার বাড়ি থেকে। তাইলে আজকে দেখেন শারমিনের আজকে বিয়ে কীভাবে গায়ে পড়ে একটা মাইয়া নতুন সংসারে জড়াইছে, যেহেতু বাপ্পির সাথে শারমিনের একটা বিতর্কিত বিষয় আছে। তো বদায়ের নরম জায়গার খেস দাবি করতেছে। আরেকটা জিনিস আপনারা দেখেন, শারমিনের এই যে তেল হইনা তালা লইছে, এটার মধ্যে মাখি কিন্তু যায় নাই, বদা কিন্তু যাইয়া শারমিনের লগে হিয়ানো কসলি ঘষাঘষি শুরু করে দিছে। লজ্জা শরম কিছু আছে? একটা 50 বছর গিয়ে বুইরে বেড়ার তো একটু মানে লজ্জা শরম থাকা উচিত, যে একটু ডিস্টেন্স মেনটেন করে চলি, যেহেতু মেয়েটার নতুন বিয়ে হয়েছে একটু দূরে থাকি। শারমিনের জামাই শারমিনের পাশে গৈসা বসে না, একটু ফাঁক করে বসে, অথচ বদা শারমিনের লগে একবার লাগি তার বুকটা শারমিনের ফিটের লগে কোনুর লগে লাগাই রেখেছে, মাসেলের লগে লাগাই রেখেছে। লজ্জা শরম নাই, যেভাবে মুখ এটা কাছাকাছি নিতে আছে। আমি তো টেনশনের ভিতরে ছিলাম যে ওমা বদা নিয়ে আবার শারমিনটা উম্মা মারি দে, উম্মা এটা নিয়ে মারি দেয়, আল্লাহ জানে। ছোট বোন তো বোনকে উম্মে। তো দর্শক বদা একটা কমেন্ট করি, এটা খুবই মজাদার একটা কমেন্ট ছিল। আপু কমেন্ট করছে, এই আপুটা লেখছে বদা এই বিয়েতে একটা ইতিহাস তৈরি করেছে, যার হাত দিয়ে কোনো কিছু বের হয় না সে সবার আগে বড় পিসটা পাতে নেয়, সে বদা নিজের হাতে আস্ত মুরগির রোস্ট বরকে দিল, বদার জান বের হয়নি, এটাই বেশি সত্যি কথা। তো রাজের প্লেটের ভিতরে আস্ত মুরগির রোস্ট তুলে দিছে। এই বদা তো সবাই আগে দেখলে আমি ফ্রিজটা আমি নিব, আমি তারপরে আসলে বদারে জীবনে কিচ্ছু খাবাই না, কিপটা নাজমা খালা ভাই বোন দোনোটারে কিচ্ছু খাবাই না, এই জন্য মানুষের বাসার খাবার দেখলে এরকম হামলাই পড়ে। তারপরে লেখছে আপু মুরগির রোস্টটা বদাকে দিল, রোস্টটা বরকে দিল, সরি। বদা জানে যে বদার জান যে বের হয়নি, এটাই বেশি। আর মাখি তোর পুরুষ মানুষের গায়ে হাতাইতে এত ভালো লাগছে, চাচা তো মামা তো ভাই তো আমাদেরও আছে, কিন্তু তাই বলে গায়ে হাত দিয়ে কথা কল্পনাও আনি না। সেখানে অ্যানিমিয়ার রোগীকে মুখে বুকে হাতাইয়া কথা বলতেছে। হ্যাঁ, এটা মাখির কোন ধরনের অভ্যাস আমি এটা বুঝি না, মানুষের গায়ে হাত দিয়ে বেড়া মানুষদের গায়ে হাত দিয়ে কীভাবে কথা কয়, সি
সত্যি কথা দর্শক, আমাদের তো সমবয়সী এজের কাজিনরা প্রচুর আছে, আমরা কোনোদিনও পাশাপাশি বসা তো দূরে থাক, গায়ে লগে গা লাগাই বসা দূরে থাক তো গায়ে হাত দিয়ে দিয়ে কথা বলবো। তারপরে ধরেন ক্লাস ফ্রেন্ডরা আছে, কোনো দিনও তো এইভাবে পাশাপাশি বসি নেই। এই মাকে স্কুল যায় নাই, কলেজ যায় নাই, ভার্সিটি যায় নাই, কোনো জায়গায় যায় নাই, কিন্তু এইটুকু মানে অশিক্ষিত মানুষেরা তো আরও বেশি এইটুকু ম্যানার মানি চলে যে না পর পুরুষের গায়ে হাত দেওয়া যায় না। চাচাতো ভাই হয়েছে তো কি হয়েছে, ছোট হয়েছে তো কি হয়েছে, হ্যাঁ একটা দুইটা বাচ্চার বাপ। বাংলা একটা কথা বলা যায়, মনে হয় যে চাচাতো ভাইয়ের লিঙ্গ মনে হয় দাঁড়ায় না, মনে হয় যে সে মনে হয় পুরুষ না। চাচাতো ভাই অলরেডি কিন্তু দুইটা প্রোডাকশন দিয়ে দিছে। তো একটা পুরুষ মানুষের গায়ে যখন একটা নারী মানুষ এইভাবে টাচ করতে থাকে, এরকম হাতে হাতে কথা বলতে থাকে, তাহলে একটা পুরুষ মানুষের ফিলিংসটা কি হইতে পারে? এই মাক্ষির ভিতরে এই অনুভূতিটুকু নাই না কি তা বুঝি না। তো মানুষকেও ছাড়ে না হাতাতে, তাহলে গারা আপুর স্বামীকে এইবার সামনে পাইলে কি করবে? আরে আসলে গারা আপু, আপনি একটু সতর্ক হয়ে যান, মালয়েশিয়ার দিকে আর কোনোদিনও গেলে আপনার স্বামীকে এভাবে আগে পাশে এসব পরিবারের হেরা কিন্তু একটা ডাইরেক্ট এভাবেই হাতাইয়াই কিন্তু বিছনা পর্যন্ত চলে যায়। কেন যে এসব বেডিরা তাদের স্বামীদেরকে ছাড়ি দেয় এসব মহিলাদের সাথে বুঝি না। সামনে পাইলে আল্লাহ গো ভাবতে পারছি না। আর আমাদের ভদ্রলোকের মধ্যে বিয়ের আগে দুই পক্ষ একসাথে হলুদ করলে সকালেই কাবিন করে রাখে যেন বিয়ের আগে হলুদ পাশাপাশি বসলেও সম্পর্ক হালাল থাকে। সত্যি কথা তো, পাশাপাশি বসে যদি হলুদ করতে হয় তাহলে সকালে অবশ্যই মসজিদে খেজুর দিয়ে বিয়ে পড়ায় দিতে পারে। এখনও তো স্বামী হয় নাই, এটা তো পুরুষ। তো দর্শক, জিয়ানে শারমিনের মা মুরব্বী জামাইয়ের হাতে তুলে দেয় নাই, সিয়ানে তিশা হলুদের দিন রাজরে শারমিনের হাতের মধ্যে তুলে দেয়। কত বড় মাতব্বর মোড়ল! মানুষের বেলায় যে এত মোড়লগিরি দিয়ে সাবিনারে যে আরিফের লগে বিয়ে দিছে, তিশা কার হাতে তুলে দিছিল? মিমের যে বিয়ে হয়েছে বাবুদের সাথে, হরদিন শাসির নামে বদনাম করতে বই গেছে, মিমরে কার হাতে তুলে দিয়ে গেছিল? মিমরে বাবুর হাতে তুলে দিয়ে গেছে, কারণ বাবু হামগুইটা রাক্ষসপুরী রাক্ষসীর আয়নাগরে বন্দি, সেখানে সোনার কাঠি আর রূপার কাঠি দিয়ে ঘুম পাড়ায় রাখছে। কবে বাবু হাঙ্গুইটার সে ঘুম ভাঙবে তার কোনো ঠিক নেই। বাগা ভাগি পরিবারে এই সব ধারে না। আর বদা, তুই 50 বছরের বুইরা আর হাত কাটা গেঞ্জি পরিস না, ক্যামেরার সামনে তোকে তোর এই কালা বগলের অবস্থা দেখলে বমি আসে। সত্যি আপু, আপনি যে কি যে একটা কথা কইলেন, মানে বলা যায় না অনেক কথা ভিডিওতে, অনেক কিছুর রেস্ট্রিকশন থাকে। যেটা কথা হইলো যে বদার কথা, বাবু হাঙ্গুইটার কথা বলি, বুতুর্নি বেলে 3 দিন গোসল করে না, একটা নাই যে হলুদ জামা চেঞ্জ করছে। এই খবরটা কোত্থেকে পাইছি আপনার করে কইতে আসি। বাবু হাঙ্গুইটা সেদিনকে ক্যামেরার সামনে হাত এটা তোলা দিছে, হাতের বগলের নিচের অবস্থা মনে হয় 1 হাত লম্বা হইবা, আড়ি বান্ধন যাইব। আর এই বুতুর্নি বেলে 3 দিন বেলে গোসল করে না, কি জঘন্য এগুলা কনসে কিতে। এর কথা বলি, বদার কথা বলি, দেখেন মানে খাওয়া দেখলে কি পরিমাণ কেলে। আর একটা আছে গলগণ্ড রোগী, তানজিলার জামাই, টেপির জামাই বেলে বড় সড়ো। টেপির জামাই যে ভোটকা জামবো এটা কয় না, টেপির জামাই বেলে বড় সড়ো কোন, এটা তো আসলে বুড়িওয়ালা ভোটকা জামবো, এলে টেপি এটার নাম দিছে বড় সড়ো। এটা কয় না যে আমার জামাই ভোটকা মোড়া, এটা কয় না। তো দর্শক, কি জানি বলে টেপির কথা কই, টেপি বা ঢাকা হিসেবে অনেক টাকা টেপির খরচ হয়ে গেছে, কারণ কিনলে অনেক টাকা খরচ হইব। 400 টাকা 550 টাকা জিনিস যখন 1500 টাকা বেচো, তখন এনে তোমার অনেক টাকা খরচ হইলে কি আর ব্লগ থেকে তো লাখ লাখ টাকা উপার্জন করতে আসো। তাইলে চিন্তা করেন এই টেপি কি পরিমাণ হিসাবই, মানে 30 পিস করে দিছে টেপি। কি দর্শক, তানজিলার কথা বলি, তানজিলার টাকা করা গেছে, এদিকে টেপি মিমের থেকে গয়না নিছে, গলার আর কানের হার আর কানের দুল নিছে, যে দূরে দিছে 1.5 ভরি না 1 ভরি, যাক 1.5 ভরি হইব মনে না 2 ভরি কি জানি, যেটাই দিছে। কিন্তু অথচ মিমের এই টেপি একটা আংটি দিছে, দিতে না দিতে এই আংটি ভাঙি গেছে কই। টেপি এই পরিমাণ কিপটে। আর টেপি কইতেছে ঢাকা শহরে আইবেলে তাদের অনেক টাকা খরচ হয়ে গেছে কই। আর বস্তির বোটকা জাম্বু কইতেছে লগে লগে, আমাদের অনেক টাকা খরচ হয়ে গেছে। তোর টাকা কতরে আইছে? তুই হইলি একটা ফকির ভাদাইম্যা ফোলা, রেল লাইনের বস্তির পাশের বোটকা জাম্বু,
তোর কাছে টাকা আইব কত? তুই টেফির টাকায় খাস আর বইয়েস আর উডস, তোর আবার কিয়ের টাকা? তো দর্শক এই গলগণ্ড রুগী কিয়ে জানি কয় হিয়েনে যায় বইছে বদার লগে একসাথে মিলে খাইতে, মাগো বড় বড় রোজ টোকে টোকে হিয়েনে একটা ভাব দিয়ে আইতেছে যে হিয়েনে কেউ নাই, হিয়েনের একমাত্র মাতব্বর মোড় লইছে এই বদা। আরিফ গেছিল কি না দেখেন তো আপনারা কমেন্ট সেকশনে কইন, আমার চোখের নিচে পড়ে না কারো ভিডিওতে আরিফ গেছে কিনা। আরিফ কিন্তু ওই বাসার মধ্যে, আরিফ এতটা ক্যামেরার সামনে আসে নাই, ভিডিও গেছে মনে হয়, পাঞ্জাবি তো পড়লো দেখলাম গেছে, কিন্তু এতটা বদার মতো এর কেলাইতে কেলাইতে যায় না। আরিফেরও একটা পার্সোনালিটি আছে, আরিফও কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করে না, কিন্তু এই বদার লেডিসদের মতো যে পরিমাণ লাফানি শুরু করে মাঝখান দিয়ে ঢুকি, লজ্জা সরম এক ফোড়াও নাই বদার। তো লগে আরেকটা টেপির জামাই পাইছে, বদার মাইয়ার জামাই বদার মতনই হয়েছে, এটা আরেকটা বদা, মানে ডুপ্লিকেট বদার ফটোকপি। তো দর্শক যেমন শারমিনের জামাই হয়েছে তিশা প্রোম্যাক্স, তেমনি ওই বদার মাইয়ার জামাইও কিন্তু ওই যে কথিত পালিত মাইয়ার জামাইও কিন্তু বদা প্রোম্যাক্স দোনোটা। তো দর্শক টেপি গেছে আর নিউ মার্কেটের তাই কিতা কিনতে, টেপির বেলে টাকা পয়সা সব শেষ। টেপি যেভাবে কেলাইতে কেলাইতে দর্শক মানুষের যে কোনো স্বাভাবিক একটা বিষয়তে এ রুমে ভ্যাটকায় কী কারণে, ভ্যাটকানির জন্য তো একটা মানে নির্দিষ্ট কোনো একটা কারণ থাকবে যে এই কারণে মানুষের হাসি আসে, কিন্তু কথায় কথায় যেই কারণে ফালতুগিরি করে আর ভ্যাটকানি এটি কেমনে আসে মানুষের, আমি এটাই তো বুঝি না। হাসার জন্য তো একটা উপলক্ষ লাগে যে এইটার কারণে হাসির একটা ঘটনা ঘটছে এই জন্য হাসতেছে। তো দর্শক দেখেন এই তানজিলা কইতেছে আজকে বুয়া রান্না করে দিয়ে গেছে, এটা কোয়াতে ব্যাকে কি পরিমাণ ভেটকানি শুরু করে দিছে। বুয়া এটার নাম কিয়া শাহিন, শাহিন কইতেছে বুয়া, বুয়া তো আমরা দাদিরই কই, হ্যাঁ অনেক অঞ্চলে দাদিরে বুয়া বলতেই পারে, এক এক অঞ্চলের এক একটা ডাক মানুষ ডাকতেই পারে। তো কিন্তু দেখেন এটা নিয়ে বুয়া রান্না করে দেখেছে, এটা নিয়ে কি পরিমাণ ভেটকানি শুরু করে দিছে, দাতাল মাতাল যা আছে আর মাসুদ উগান্ডা হেতের দেশ বাসি ভাত লই বই যেতে, যেন বাসি ভাত আছে হিন্দি কিন্তু উগান্ডা বই যায়। তো দর্শক এই পরিমাণ। আর আরেকটা জিনিস আপনারা দেখছেন নি, সেফা শুটকি আহারে এর 7 মাসের ফ্যাট লই চলিয়েছি এনে ভিডিও করতে, সেফা শুটকির ভাইরবো, সেফা শুটকি এনতে ভিডিও করে তারে ফুটেজ পাঠা, ওই ফুটেজ সেফা শুটকির ভাইরবো আবার হিয়ানতে ভিডিও দিয়ে লাফানি শুরু করে দিছে। আয়সা মামুন ব্লগ কী পরিমাণ ছোট লোক আর কী পরিমাণ মানে নিচু লেভেলের মানুষ হইলে এই ধরনের ভিডিও আপলোড করতে পারে। আর আল্লাহ করে টেপি পেলে সকালবেলা মিমের বাসাতে বাড়িব, মিমের এই কথার তো রান্না করে কইলাম না, যেটা কুইন সাদিয়া ব্লগ থেকে বাইরেছে, কিয়া বাইরেছে মিম যে হেলানি জিজ্ঞেস করতে আছে মিমরে যে গোসল করবো নি, হেলানিরে মিম কইতে আমি আজকেও গোসল করবো না, তার মানে কি তো ওই 2 দিন পরে হলুদ জামা পরে রয়েছে, আজকেও গোসল করে নাই। আজকে মনে হয় রাজমাইরালার বাড়িতে যাওয়ার সময় মনে হয় করছে গোসল, আজকে 2-3 দিন ভুতুর্নি গোসল করে না। বাবু রে এই ভুতুর্নি যে এরকম গোসল করে না এই গরমের মধ্যে 25 জনের বাসার মধ্যে, বাবু হাঙ্গুরটার হাতের নিচের অবস্থা তো দেখছি, খবিসাল্লাই খবিসি মিলে আর খবিস নিললে খবিসা মিলে, আল খাবিসা তুন খবিসা কিতে একটা আছে না আয়াত, মানে হারি না যদি সরি মাফ করে দিন, এসব মানে কথা না বলাই ভালো। মানে কথা হয়েছে এটার বাংলা অর্থ হয়েছে খবিসের লাই খবিস মিলে, খবিস নিলে খবিসা মিলে। তো দর্শক এই 2 হেতুনি একটা একটা লোক থাই কেমনে আল্লাহ জানে। এই খবিসনি মনে হয় যে কোনোদিন মনে হয় ফরজ গোসলও মনে আদায় করে না এই খবিসনি, লাইলে তো মনে আর কথাই নাই, কি পরিমাণ নির্লজ্জ। দর্শক এবার আনেন খবিস নিয়ে যে ইয়া হচ্ছে পিত কালারের শাড়ি, রাজমাইরালারা যে কোন কারণে বুতুনির কালারের মতন সে কাপড় দিছে, বুতুনির কালারে অন্য কিছু রুম্মা কাপড়ের কালারও হেরুম্মা, বুতুনিরে দিতে একটা ব্রাইট টাইপের কালার, একটা ডিপ কালার একটা কাপড় বুতুনিরে দিই, তো বুতুনিরে দেওয়া যাইতেছে না। আর এই ভিটগুটে টাইপের সাজেটি কোথার তাই আনে আল্লাহ জানে। যাক আজকে সাবিনারে একটু মোটামুটি ভালোই দেওয়া গেছে, সাবিনা আজকে নিজে একটু মাঠ যেতে হয় সুন্দর করে হিজাব টিজাব পরি, মোড়া হয়েছে তো কী হয়েছে দর্শক, মোড়া হয়েছে আল্লাহ সৃষ্টি আছে ঠিক আছে, যেহেতু স্বাস্থ্য হয়ে গেছে নিজের একটু কন্ট্রোল করে ঢাকি ঢুকি চলতে পারে। তো আজকে যে সাবিনা ডাকি ঢুকে গেছে, সাবিনার আজকে মোটামুটি ভালোই লাগছে দেখলে। আর মাক্কির ফাতরাগিরি তো দেখছে না যে হিনা যে রাজমাইরালার নতুন জামাই তাদের পরিবারের নতুন অংশগ্রহণ করছে, রাজমাইরালারা দেখলেও উতলা বেরস হয়ে যায়, উতল্লা বেরসে কথা সকল কয়। এদিকে এটার নাম কিয়া জানি কয় ইয়া রাজমাইরালা আস্তে আস্তে বাইদানি পরিবারের সদস্য হিসাবে অংশগ্রহণ করিলেছে। আপনারা একটা জিনিস দেখবেন, যদি সুখী হইতে হয় তাইলে আগে বোর জুতা কই দেন, বেড়া করে কই দিলাম, জিডি বেড়ারা আছে আস্তে আস্তে বইয়ের টাকার খাওয়ার স্বাদ রাজমাইরালা বুঝতেছে। সাবিনা শর্টস দিছে রাজ কতটা ভালোবাসে, বোর জুতা খুললে তারপরে বুঝতে হইব স্বামী ভালোবাসে নাইলে ভালোবাসে না। এ বোনেরা যাদের জামাইদের ব্যক্তিত্ব নাই তাদেরকে আমি বলে দিতেছি,
বোর আগে জুতা খুলে দিবেন, যদি জামাইয়ের টাকা বইয়ের টাকা খাই বাইসতে হয় বোর আগে জুতা খুলি মানুষেরকে পাবলিককে বুঝাইবেন যে বোরে ভালোবাসে। জুতা না খুললে এখানে কিন্তু ভালোবাসা হয় না, আগে জুতা খুলতে হইব। এরপরে লেডিসদের মতো শারমিনের ওই যে পৃথিবীওয়ালা রাউন্ডওয়ালা বাটুয়া ব্যাগ লই ঘুরতে আছে রাজমাইরালা। আমি চিন্তা করতেছি কাইলা দেয় রাজমাইরালা মাছ কাটে বই, আমি চিন্তা করতেছি এটা কি বেড়া না ভেরান্ডা না এটা বাপ্পির আর একটা রূপ। তো দর্শক সত্যি কথা বলতে বাপ্পি আর শারমিনের যে বিষয়টা, বাপ্পি বারবার খালি বুঝাইতে চাইতেছে শারমিন হাতের হাতের নরম জায়গার খেস, শারমিনের প্রতি তার অধিকার বেশি এটা বুঝাইতেছে। মানে তার একটা নতুন বিয়ে হয়েছে, তার জামাই তার লগে দূরত্ব মেনটেন করে বইতেছে, কিন্তু বদা শারমিনের গাল লগে বুক লাগাই রেখছে। কতটা নির্লজ্জ আর মাখিয়ে ভিডিও করে। আর এদের কি মানে ফর পুরুষ, আপন পুরুষ, নিজের পুরুষ, সৎ পুরুষ, মানে বোনের জামাই এগুলো বলতে কিছু নাই না কি তা আমি আসলে জানি না। যে আরেকটা বেড়া কীভাবে এরকম হাত ধরে ধরে কসলানি শুরু করে দিয়েছে। শারমিন দেখলাম তার মামতো ভাইয়ের হাত ধরিয়ে কসলাইতেছে। মানে এদের এটি কী টাইপের পরিবার রে বাবা, এদের কোনো লজ্জা সরম কোনো কিছুই কি এই পরিবারের ভিতরে নাই যে পর পুরুষ পর বেড়ার হাত ধরে ধরে এর মেয়ে কীভাবে কসলাই। কি আশ্চর্য ব্যাপার স্যাপার, এটি দেখলেই তো কিরকম জানি গীত গীত লাগি উঠে এদিন দেখলে। আর এর বগলের নিচে গন্ধ শুকার জন্য আসলের নিচে ঘুরে একটা পুরুষ মানুষ নাই ওই বিয়ের পানশানের ভিতরে, শুধু বদাই আছে, এক বদার গলার আওয়াজ আর বদার কেলানি, শুধু বদাই আছে। তো দর্শক ইয়া দেখেন না, এটার নাম কি জানি কয় যে ইয়া বদা দেখতে আছে বাবু হাঙ্গুরটা মিম হাঙ্গুটির ইয়া চুল আয়রন করে দিয়ে, এটা দেখে তো আবেগলি তো দেখে ওদের কত ভালোবাসা দেখছে, দেখতে পাচ্ছে ওদের ভালোবাসা তো দর্শক মিম হাঙ্গুটির দেখলাম কি ভুতুর্নির মতো একটা গেট আপ লই শাড়ি হিন্দি এ বাড়ির যে উপস্থিত হয়েছে বিশাল এক দেই লই ভুতুর্নি আর সাবিনা যদি এক রুমের ভিতরে ঢুকে এই রুম তো পুরোই আর কেউ নিঃশ্বাস পালাইতে পারতো না। এক হয়েছে ভুতুর্নির গার সুটকির গন্ধ, আর এক হয়েছে পুরা রুমের অর্ধেক জায়গা মারিয়ে লেবে দুই বোন দুই পাশে দিয়ে দাঁড়াইলে। তো দর্শক ভিটঘুটে কি পরিমাণ একটা সাজ দিয়ে যে রাজমাইরালার বাড়িতে যে উপস্থিত হয় নিজেদেরকে বিশাল বড় কিছু সেলিব্রিটি। ও গোবর টোকানিরে কইতেছে আমার দুই ভাইয়ের বইছে সেলিব্রিটি তিশা, হ্যাঁ অবশ্যই সেলিব্রিটি নট সেলিব্রিটি হইব। তো দর্শক মাক্ষির কথা কই বলতেছে এদিকে দাদা কি সাথ বৌদি, বাম দিকে ভোলা কি সাথ ভুলুনি না কিতা মাখি এক পয়েন্ট ভুল করছো, ভোলা কি সাথ গোবর টোকানি এটা কইতে হইব। কিরে গোবর টোকানি সন্ন্যাবিষ দেয় নাই শারমিন রে, হিয়ে যায় তো ছোটো লোকের মতন দেয় শারমিনের আংটি টিভি চাষ কয় আনার আংটি দিছে রাজমাইরালা বাসর রাইতে, তারপরে দি গলার মধ্যে কিতা পড়ছে কানের মধ্যে কিতা পড়ছে টিভি চাইতে সন্ন্যাবিষ লিখবি না। আজ সকালবেলা তো ঘুম থেকে উঠে কাবির নামা লেগছে কত টাকা দিছে সন্ন্যাবিষ রাজমাইরালা ছোটো লোকই দেয়। তাই আশ্চর্য গেছে যে একটা ফোলা বিয়ে করছে বিয়ের প্রথম দিনে কিরে এই এদের ঘরে কি কোনো মহিলা কোনো পুরুষ কেউ কি নাই যে শারমিনের জুতা পাই দিয়ে দিত। রাজমাইরালায় ক্যামেরার সামনে জুতা খুলি বুঝাইতে বসে বোরে ভালোবাসে, বোর লেডিস ব্যাগ হাতে লইলে ঘুরতে হইব, লজ্জা শরমের মাথা খাইছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এদের লজ্জা বলতে এক ফোঁটাও নাই, কারণ এরা জানে যে শারমিনের টাকা যদি খায় তো এইভাবে বাইন্দের লেগিরি করতে হইবে। বুঝছেন নি দর্শক, ঘটনা হয়েছে এই জায়গার মধ্যে সময় গত পরশু ভিডিও আপলোড হইতে পরশু দিনে যাব, মানে যেদিন শারমিনে বিদায় হইতেছিল সেদিন শারমিনের মা বাবুরও অনুরোধ করছে যে শারমিনের লোকে যায় আগাই দিয়েইতে, বাবু যাইতো না, বাবু যায় না। এরপরে তিশা পিছন থেকে কয় যা যাইতে কইছে, আরে তখন কিন্তু যাই বুতুন্নি কোয়ার পরে গাড়ির সামনে দিয়ে যাই বইছে। বাবু আঙ্গুরটার মা যে বাবু আঙ্গুরটারে কইতেছে যে শারমিনরে দিয়ে আইতে, বাবু আঙ্গুরটা নীরব ভূমিকা পালন করেছে, কোনো কথা কয় না। যখন বুতুন্নি কইছে তখন যাই সামনে যাই বইছে। দোয়া করি বাবু আঙ্গুরটা আর বুতুন্নির ঘরে যেন এরকম একটা বাবুর মতো কুলাঙ্গার সন্তান জন্ম হয়। আর মিমের ঘরে তো একটা আগে থেকে অটিজম আছে, সরম কিছু নেই। পুরোটা বিয়ে বাড়ির মধ্যে মাথা উড়াই নাচা শুরু করে দিয়েছে, মানে পুরোটা বিয়ে বাড়ি মই সেলা বানাই লেছে। এরম একটা অবস্থা, এরম একটা পরিবার কেন দেয় বাইদানিদেরকে, এদের শুধু ভিডিও বানানোর জন্য এদেরকে ডাক দিয়া পরিবেশ দূষণ করিলে পুরান ঢাকার অর্ধেক অঞ্চল দূষিত হয়ে গেছে। বতুন্নি কি এমনি একই ঘরের ভিতরে থাইকে বতুন্নি কীভাবে যে ইয়া করছে, বতুন্নি একই ঘরের ভিতরে থাইকে কি করছে যে 3 দিন 4 দিন বেলে গোসল করে না। কি আশ্চর্য, মানুষ কেমনে বাঁচে 25 জন মানুষের ভিতরে, মানে
কি অবস্থা বদাকে দেখেন, আপনারা কমেন্ট করতেছেন এরা ওতে না এরা ওদেরকে নেয়। এই যে দেখেন সে মালয়েশিয়া থেকে আইসে আবার ভরসা বুদ্ধি, হ্যাঁ একটু কষ্ট হয়েছে, অ্যাডজাস্ট করতে পারতেছে না, কিন্তু দেখেন কোনো সমস্যা নেই, আমাদের তাক হয়ে যায়, আমাদের কোনো সমস্যা নেই, আমরা একজন আরেকজনের উপরে দিয়ে হান্দাই হুতি যে গিয়া এরপরে কে শালি কে বউ, শালির ঠোঁটে চুমো মারতে পারি, উম্মা দিতে পারি, এবার শালির লগে দিয়ে জড়াই ধরি হুতি দেখলে আমাদের কিচ্ছু হইয়ে যায় না। বদার ব্যবসা বেটা কি নির্লজ্জ, বোনের বাসাত গেছে হিয়ানে ওই রুমে কেলাইতে দেই নাই, কিন্তু ইয়ানে আয় বাইদানিদের সাথে ঘরে ঢুকিয়ে মিমরে দিয়ে এয়ারপোর্ট থেকে যে কেলানি শুরু করছে, বদার কেলানি অনো বন্ধ হয় না। ইয়ে নাই, বিবেক নাই, বুদ্ধি নাই। টেপি নাকি কোন জিনিসের সাথে কোনটা যায় টেপি নাকি বুঝে না। টেপি এই যুগের মাইয়া ওই টেপি বুঝে না। টেপি মাঝে মাঝে এত স্মার্ট হয়, উন্না তুলি তুলি দিয়ে আজকে একটা খ্যাত মার্কা গেট আপ নিচে টেপি। প্রথম কথা হচ্ছে এই শাড়ি টেপিরে যে কেরমা লাগতেছে, এই ভোটকা জাম্বুর লগে দাঁড়ায় মনে হচ্ছে কলাবতী টাইপের, মানে গাইয়া টাইপের কিছু কলাবতী টাইপের মহিলা আছে না, হেরুম্মা টাইপের লাগতেছে টেপিরে। টেপি যেভাবে যে গেটাপে বাইরে যাইছে বাসা থেকে, তো মাক্ষি কইতেছে হ্যাঁ বুঝে না, হ্যাঁ সাজগোজ বুঝে না, কোনটার লগে কীভাবে ফুটতে হইব, কোনটার লগে কীভাবে করতে হবে। আর রাজ মাইরালার বাড়িতে যাই কি পরিমাণ নাকশিটকানি শুরু করে দিছে, মানে হেনে যায়। আর তিশার শারমিন যে কইছে হ্যাঁ বড় ভাই এর বউ আসলে সহজ সরল, আসলে এই মহিলাটা অনেক সহজ সরল এবং ভালো, কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু দর্শক এই বাইদানিদের সাথে যে একটা আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলছে শারমিনদের পরিবাররা, এই কোন দিন আবার বড় ভাইয়ের বড় লেজ বাইরে যায় কি জানি। কিন্তু তিশা কি যে করতেছে, তিশার মাইয়া বই ছবি তুলবো শারমিনের লগে, বড় ভাইয়ের বউ পাশে দাঁড়া নিয়েছে, মানে তানজিলার পরিবার নিয়ে সেখানে তিশা ছবি তুলবো, বড় ভাইয়ের বউ পাশে দাঁড়াইতে পারবো না, তারা সরানির জন্য উড়ি পড়ে লিখছে। কিন্তু সরেন, এদিকে যান ভাবি, এদিকে যান বেডি, এদিক থেকে এদিকে যাইতেছে, সে বুঝতেছে না আসলে তিশা চাইতেছে না সে প্রেমের মধ্যে আসুক। এরপরে হ্যাঁ এই যে প্রেম অ্যালবাম এবার পারপেট হয়েছে, এবার অ্যালবাম পারপেট। মেকআপ সাজের ঈদে আর কোথার থেকে মেকআপ আর্টিস্ট আনে, বুতুনি সাজ দেয় তো মনে হয় ওয়াক করে বমিয়েতে নিয়েছিল। দর্শক কত হয়েছে কি তা জানেননি। শারমিনের একটা জিনিস দেখলাম, হালকা পাতলা গয়না যা পড়ছে মনে হয় সীতাটা মনে হয় ইমিটেশন, আর গলার মধ্যে আর কানের মধ্যে যেটা পড়ছে এটা অবশ্যই স্বর্ণের বানাইলো দেখলাম, কিন্তু যাই পড়ছে সিম্পলের মধ্যে গয়নাকাটি বানাইছে, যতটুক পড়ছে স্বর্ণের মধ্যে একটা হাবি যাবি হাব্বা জাব্বা কিছু পরে না, বুতুন্নির মতন। বুতুন্নি তো কিতা চক্কর বক্কর গোড়া মোড়া স্টোন পাথর ডায়মন্ড যা আছে নিউ মার্কেটেতে উড়ে আনি, বেল টু ব্যাগ ইডে, মানে সব মিলাইয়া কিতা বানাই হাব্বা জাব্বা কতটি করি। তো বুতুন্নি ইয়ে করছে বিয়ের অনুষ্ঠানের সাহায্যে কি পরিমাণ চুঙ্গের মধ্যে মনে কাপড় ভাসা রেখেছে। তো সেই পরিমাণে শারমিনের বিষয়টা ছিল যে নর্মালের মধ্যে মানে সাজছে যে খারাপ লাগে নাই, ভালো লাগছে, কিন্তু আজকের মেকআপ এটা বেশি। কালকের মেকআপটা বিয়ের জন্য বিয়ে অনুযায়ী ঠিক ছিল, গরমের মধ্যে যদিও ব্যাটকে সেটকাই গেছে তারপর চলছে, কিন্তু আজকের মেকআপটা কিতে কোথার তাই মেকআপ আর্টিস্ট আনছে, সাদা বানাই কি সাদা বানিয়ে রেখেছে। এরপরে এটার নাম কি জানি কয় দে, সাদা তো বানাইছে আরও কাহিনী হয়েছে, মুখের মধ্যে ফাউন্ডেশন মারি মানে সাদা বানিয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই শাড়ির সাথে এই মেকআপের সাথে লিপস্টিকের কালারটা কোনোভাবে যায় নাই, লিপস্টিকের কালারটা একটু ডিপ দেওয়া দরকার ছিল, যেহেতু সবগুলো ইয়ে ছিল, মানে শ্বাসটা যেমন বেশি সাদা সাদা দেখা যাইতেছে, এর ভিতরে একবারে বেশি ব্রাইট একটা লিপস্টিক দিয়ে দিছে, ভালো লাগতেছিল না এই লিপস্টিকের ঠোঁটের কালার, অন্য কালার দিলে মনে হয় ভালো হইতো। তো দর্শক যাই হোক, আজকের শারমিনের এই গেট আপ ভালো লাগে না আমার কাছে, গালকাটটা বই হিসাবে মোটামুটি চলে, যদিও এই যে সাজ এটা আগিলা দিনের সাজ, আধুনিক সাজ ছিল না শারমিনেরটা, তারপরেও চালা যায় বই হিসাবে, কিন্তু আজকেরটা তো একবারে বেশি বিটগুটে হয়ে গেছে দেখতে, পুরা সাদা বানাই রেখছে, কিতা কতটি বোতনের পাউডার মাখি রেখছে। এত বদমাইশ একটা মহিলা, ফাজিলের ফাজিল। একটা ভিডিও শারমিনরা তার বিয়ের ভিডিও আপলোড করতে পারে না এখন পর্যন্ত শারমিন তার চ্যানেলে, অথচ সব কিছু আগুড়ি গতকালকে পার্লারে যাইব হেটাও আগুড়ি থাম্বনেল দিয়ে তিশা ভিডিও আপলোড করিয়ে লাইছে, পার্লারতে আসার সাথে সাথে বাপ্পি ভিডিও আপলোড করে লেছে, জামাই আইসে এটাও বাপ্পি ভিডিও আপলোড করে লেছে। তারপরে এই যে বিয়ের শাড়ি এটাও তিশা সবাই আগে পাবলিশ করছে, কতটা নোংরা। শারমিনের মা ঘুরি পড়ে গেছে, এটাও সবার আগে তিশা ভিডিওতে দিয়ে দিছে শারমিনের মা ঘুরি পড়ে গেছে। তারপরে আজকে দেখলাম শারমিন মারে জড়াই ধরছে, কেউ ভিডিও না দিতে তিশা ভিডিও দিয়ে সবার আগে দিয়ে দিছে, মনে হয় যে বিয়েটা তিশাদের হইতেছে, তিশা যেভাবে চায় এভাবে হইব, অথচ তিশাদের বিয়েতে কিন্তু এত মাতব্বরি কোনো মানুষ করতে পারে নাই।